আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে মাদ্রাসার তৃতীয় শ্রেণীর অধ্যায় 1 অনুশীলনী 1 7 পৃষ্ঠার 12 নং প্রশ্নগুলো সমাধান করব। এখানে 12 নং ছিল খালি ঘর পূরণ করো। তো 12 ক নাম্বার প্রশ্নটি আছে হচ্ছে 115 বিয়োগ 45 সমান, পরে হচ্ছে খালি ঘর দেওয়া আছে, অর্থাৎ এখানে মানটা বসাবো। তো এখানে প্রথমে ছিল 115, এটাকে ধরবো উপরের ঘর, আর পরে ছিল 45, এটাকে ধরবো নিচের ঘর। তো আমরা জানি একক হচ্ছে ডান পাশে বসে, আমরা প্রথমে একক থেকে একক বিয়োগ করব। তো এখানে একক হচ্ছে 5 আর এখানে একক হচ্ছে 5, 5 থেকে 5 বিয়োগ করলে হয় হচ্ছে 0। তো যেহেতু এটা এককের ঘর ছিল, তো এককের ঘর ডান পাশে হয়, তো আমরা ডান পাশে 0টা লিখব। দশকের ঘরে উপরে আছে হচ্ছে 1 আর নিচে দশকের ঘরে ছিল 4। তো উপরের ঘরে 1 কিন্তু ছোট, যেহেতু একটা ছোট, তাহলে 1 থাকলে ধরতে হয় হচ্ছে তাকে 11। তো 11 থেকে নিচে যে 4 ছিল সেই 4টা বিয়োগ করব। তো 11 থেকে 4 বিয়োগ করলে হবে হচ্ছে 7। তো এখানে হচ্ছে 7 লিখে দিব। এখন যেহেতু উপরে 1 কে 11 ধরেছি, তাহলে হাতে আছে 1, হাতের একটা হচ্ছে নিচের ঘরে চলে যাবে 3 নাম্বার ঘরে। তো এখানে কোনো কিছু নাই, তো ধরে নিব এখানে এখন হাতের একটা আছে আর এখানে ছিল 1। তো 1 থেকে 1 বিয়োগ করলে হয় 0, 0 লেখার কোনো প্রয়োজন নাই। তো ক নাম্বার প্রশ্নটির উত্তর হবে হচ্ছে 70। এখন হচ্ছে খ নাম্বার প্রশ্নটির সমাধান করব। তো খ নাম্বার প্রশ্নটি আছে হচ্ছে 285 বিয়োগ খালি ঘর আছে, পরে সমান 217 আছে। তো এই প্রথমে যেটা আছে 285, এটাকে ধরবো প্রথম ঘর, পরে যে খালি ঘর ছিল সেটাকে ধরবো দ্বিতীয় ঘর, আর সমানের ডান পাশে যে ঘরটা ছিল সেটাকে ধরবো 3 নাম্বার ঘর বা তৃতীয় ঘর। তো এই দ্বিতীয় ঘরের মানটা বসানোর জন্য বা বের করার জন্য আমাদের হচ্ছে প্রথম ঘরে যা আছে তা থেকে 217 অর্থাৎ 3 নাম্বার ঘরে যা আছে সেটা বিয়োগ করতে হবে। তার মানে হচ্ছে 285 থেকে 217 বিয়োগ করতে হবে, যা পাবো বিয়োগ করে সেটা আমরা 2 নাম্বার ঘরে বসাই দিব। তো এখানে 285 এটাকে ধরবো উপরের ঘর, আর 217 এটাকে ধরবো হচ্ছে নিচের ঘর। তো এখানে একক আছে 5 আর এখানে একক আছে হচ্ছে নিচের ঘরে 7। তো উপরের ঘরে 5 আছে, এটা কিন্তু ছোট, কারণ নিচের ঘরে 7 ছিল। তো যেহেতু 5টা ছোট, বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হইলে 5 থাকলে তাকে 15 ধরতে হয়। তো 5 কে 15 ধরবো, 15 থেকে 7 বিয়োগ করলে হবে হচ্ছে 8। তো এখানে লিখবো হচ্ছে 8। তো যেহেতু 5 কে 15 ধরেছিলাম, তো হাতে আছে 1, হাতের একটা যাবে নিচের ঘরে, যে দশকের ঘরে যা আছে তার সাথে যা যোগ হবে। তো দশকের ঘরে এখানে 1 ছিল নিচে, তো 1 আর হাতের 1 হয় হচ্ছে 2, আর এখানে দশকের ঘরে ছিল 8। তো সেই 8 থেকে 2 বিয়োগ করলে হবে হচ্ছে 6। তো তারপর হচ্ছে এখানে দেখুন শতকের ঘরে ছিল 2 উপরে, আর নিচে আছে শতকের ঘরে 2। তো 2 থেকে 2 বিয়োগ করলে 0, 0 লেখার বাম পাশে কোনো প্রয়োজন নাই। তো এটাই হবে খ নাম্বার অঙ্কটির সমাধান। এখন হচ্ছে গ নাম্বার প্রশ্নটি সমাধান করব। তো গ নাম্বার প্রশ্ন দেখুন ছিল 115 বিয়োগ 45, যা হচ্ছে ক নাম্বার প্রশ্ন, এবং গ নাম্বার আর হচ্ছে উম নাম্বার এই তিনটা প্রশ্ন কিন্তু একই, কারণ বইয়ের মধ্যে এই তিনটা প্রশ্ন একই দেওয়া আছে। তো যেহেতু একই দেওয়া আছে, উত্তরও তো একই রকম হবে। তো এখানে উত্তর হয়েছিল 70, তো এখানেও উত্তর হবে 70। তো আমরা এখানে 70 লিখে দিচ্ছি। তো ক, গ, উম এই তিনটার একই উত্তর হবে, কারণ প্রশ্ন তিনটাই একই। তারপরে হচ্ছে ঘ নাম্বার অঙ্কটি সমাধান করব। এখানে ছিল ঘ নাম্বার প্রশ্নটিতে 285 বিয়োগ খালি ঘর সমান, তারপরে ছিল হচ্ছে 98। তো এখানে প্রথম ঘরের মান দেওয়া আছে, 2 নাম্বার ঘরে দেওয়া নাই, আর 3 নাম্বার ঘরে দেওয়া আছে। তো 2 নাম্বার ঘরের মানটা বের করার নিয়ম হচ্ছে এই প্রথম ঘর থেকে 3 নাম্বার ঘরটা বিয়োগ করতে হবে। তো প্রথম ঘরে যা আছে সেটাকে উপরের ঘর ধরবো, আর 3 নাম্বার ঘরে যা আছে সেটাকে নিচের ঘর ধরবো। তো এখানে এককের ঘরে ছিল 5 আর এখানে এককের ঘরে নিচে ছিল 8। তো উপরের ঘরের কিন্তু ছোট, বিয়োগের ক্ষেত্রে উপরের ঘর ছোট হইলে সেটা যদি 5 থাকে তাহলে তাকে 15 ধরতে হয়। তো 5 কে 15 ধরবো, 15 থেকে নিচে 8 বাদ দিলে হবে হচ্ছে 7। তো যেহেতু 5 কে 15 ধরেছিলাম, হাতে আছে 1, হাতের একটা হচ্ছে নিচের ঘরে চলে যাবে, নিচের ঘরে এই 9 এর সাথে যা যোগ হবে, 9 আর হাতের 1 হয় হচ্ছে 10। আর এখানে দশকের ঘরে ছিল উপরে 8, 8টা যেহেতু ছোট, তো 8 কে আমরা 18 ধরবো, 18 থেকে নিচে 10 বাদ দিলে হয় হচ্ছে 8। তো এখানে লিখবো হচ্ছে 8। তো যেহেতু 8 কে 18 ধরেছি, তাহলে হাতে আছে 1, হাতের একটা হচ্ছে নিচে 3 নাম্বার ঘরে চলে যাবে। তো এখানে নিচে কিন্তু আগে থেকে কিছু নাই, তো এখন এখানে ধরে নিব 1 আছে, আর এখানে উপরে ছিল 2। তো 2 থেকে 1 বিয়োগ করলে হবে হচ্ছে 1। তো এটাই হচ্ছে 12 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 13 নম্বর অঙ্কটির সমাধান করব। তো 13 নম্বর প্রশ্নটি আছে হচ্ছে একটি আধুলি 1 টাকার কত অংশ। তো যেহেতু অঙ্কটার সমাধান করব, এজন্য লিখে নিয়েছি সমাধান। তো এখানে দেখুন প্রশ্নে ছিল একটি আধুলি। তো আমরা একটি আধুলি মানে জানি হচ্ছে 50 পয়সা। তো আমরা এখানে লিখে নিব, আমরা সরায়া ম বসিনা রয়কাররা আমরা জানি
একটি আদলি সমান হচ্ছে 50 পয়সা। আর 1 টাকা সমান জানি হচ্ছে 100 পয়সা। এটা লেখার প্রয়োজন নাই, প্রশ্নে এখানে যা ছিল সেটা এখানে উঠাই নিব। তো এখানে ছিল একটি, আগে লিখে নিব এক টস্কেটি, একটি আধুলি। তারপর ছিল হচ্ছে 1 টাকার, তারপরে সমান চিহ্ন দিব। তো এখানে কত ছিল, কতর পরিবর্তে লিখবো হচ্ছে এই সমানের মাঝ বরাবর একটা দাগ দিব। এখন দেখুন এখানে ছিল প্রথমে একটি আদুলি, আর আমরা একটি আদুলি মানে জানি হচ্ছে 50 পয়সা। তো কি করব, যেহেতু একটি আদুলি প্রথমে ছিল, তো এই 50 পয়সাটা হচ্ছে উপরে লিখবো। তারপর হচ্ছে ছিল 1 টাকা, 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা। তো 1 টাকার পরিবর্তে লিখবো হচ্ছে 100 পয়সা। যেহেতু 1 টাকাটা পরে ছিল, তো এই 100 পয়সাটা হচ্ছে নিচে লিখবো। তারপরে এখানে দেখুন প্রশ্নে ছিল অংশ, তো আমরা হচ্ছে শেষে অংশ লিখে দিব, অংশ। এখন হচ্ছে উপরে ছিল 50 আর নিচে ছিল 100। তো উপরে 50 এবং নিচে যে 100 আছে, এই দুটাকে একই সংখ্যা দিয়ে ভাগ দিব। তো উপরেরটাকে যা দিয়ে ভাগ দিব, নিচেরটাকেও তাই দিয়ে ভাগ দিব। তো উপরে যে 50 ছিল তাকে হচ্ছে 50 দিয়ে ভাগ দিব। 50 অক্ষে 50, অর্থাৎ 50কে যদি 50 দিয়ে ভাগ দিয়ে ভাগফল হয় হচ্ছে 1। তো এই 50টা কেটে দিব, আর ভাগফল যে 1 হয় সেটা হচ্ছে উপরে লিখবো। এই দাগের সাথে কিন্তু এই কাটা যে দাগটা দিয়েছি সেটার জন্য না মিলে। তারপর হচ্ছে উপরেরটাকে যেহেতু 50 দিয়ে ভাগ দিয়েছি, নিচেরটাকেও 50 দিয়ে ভাগ দিতে হবে। 50কে 50, 50 দুগুণে 100। তো 50 দিয়ে 100কে ভাগ দিলে ভাগফল হয় হচ্ছে 2। তো একটা কেটে দিব, আর হচ্ছে শেষে 2 লিখে দিব। তো উপরে পেয়েছি 1, নিচে পেয়েছি 2, এই দুটাকে কিন্তু আর একই সংখ্যাতে ভাগ যাচ্ছে না। তাহলে কি করব, সমান দিব, এই সমানের মাঝ বরাবর একটা দাগ দিব। উপরে 1 ছিল, এই দাগের উপরে 1 লিখবো, আর নিচে 2 ছিল, তো নিচে 2 লিখবো, আর শেষে অংশ আছে, তো এখানে অংশ লিখে দিব। তো শেষে লিখবো হচ্ছে উত্তর পেয়েছি হচ্ছে আমরা হাফ অংশ। তো এখানে লিখে দিব হচ্ছে হাফ অংশ। তো একটি আদুলি 1 টাকার হচ্ছে হাফ অংশ। তো এটাই হচ্ছে 13 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 14 নম্বর অঙ্কটির সমাধান করব। তো 14 নম্বর প্রশ্নটি আছে হচ্ছে 3 টাকা 6 টাকার কত অংশ। তো যেহেতু অঙ্কটা সমাধান করব, তো লিখে নিয়েছি সমাধান। তো এখন হচ্ছে প্রশ্ন যা আছে এই টাকার পর্যন্ত তাই লিখে নিব। তো 3 টাকা, পরে ছিল 6 টাকার কত আছে, তো কতর পরিবর্তে লিখবো হচ্ছে সমান চিহ্ন দিব, পরে এই সমানের মাঝ বরাবর একটা দাগ দিব। এখন হচ্ছে এখানে প্রথমে কিন্তু 3 টাকা ছিল, তো প্রথমে যেহেতু 3 ছিল, এই 3টা হচ্ছে দাগের উপরে লিখবো, আর পরে আছে 6, এই 6টা লিখবো হচ্ছে নিচে, আর শেষে হচ্ছে অংশ ছিল, এখানে লিখে দিব হচ্ছে অংশ। এখন হচ্ছে এই দুইটাকে হচ্ছে ভাগ দিব একই সংখ্যা দিয়া, অর্থাৎ উপরেরটাকে যা দিয়ে ভাগ দিব, নিচেরটাকেও তাই দিয়ে ভাগ দিব। তো উপরে যে 3 ছিল, এই 3টাকে হচ্ছে 3 দিয়ে ভাগ দিব। তো 3কে যদি 3 দিয়ে ভাগ দিই তাহলে হয় হচ্ছে 3 অক্ষে 3। তো আমরা এখানে কেটে দিব, 3কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল হয় 1, একটা আমরা উপরে লিখব। যেহেতু উপরেরটাকে 3 দিয়ে ভাগ দিয়েছি, নিচেরটাকেও 3 দিয়েই ভাগ দিতে হবে। তো 3 দুগুণে 6, তো কেটে দিব, সেই ভাগফলটা হচ্ছে নিচে লিখব। তারপর হচ্ছে সমান চিহ্ন দিব, মাঝ বরাবর একটা দাগ দিব। এখন হচ্ছে উপরে দেখুন 1 ছিল, নিচে 2 ছিল, এই দুটাকে হচ্ছে আর ভাগ যাচ্ছে না, তাহলে কি করব, একটা হচ্ছে দাগের উপরে লিখবো, আর দুইটাকে হচ্ছে দাগের নিচে লিখবো, আর শেষে অংশ ছিল, অংশ লিখে দিব। তো আমরা পেয়েছি 3 টাকা 6 টাকার হচ্ছে হাফ অংশ। শেষে লিখবো হচ্ছে উত্তর হাফ অংশ। তো এটাই হচ্ছে 14 নম্বর অঙ্কটির সমাধান।